ব্যাস পকোড়া চলে এসছে, কথাবার্তা বন্ধ, এবার শুধু খাওয়া। ডোন্ট ডিস্টার্ব মি। বলো কেমন হয়েছে? একদম দাঁড়াও। ওরে বাবা, এটা একেবারে টাটকা গরম একেবারে। দেখি দেখি দেখি। অসাধারণ অসাধারণ, একেবারে মুচমুচে পুরো। বড় পোকা, বড় বৌমা তো চিরকাল ভালোই রান্না করে। বলছি কি, এই পকোড়া কিন্তু আমি করিনি, সানি করেছে। আমি তো হ্যাঁ গো, আমি তো এই কফিটা করেছি, আর সানি তো কোনো সাহায্যই নিচ্ছে না। আমার করবো কি করে বলো তো? এরাও কফি খাও। মা দেখো কে এসেছে। আরে সেজে বৌমা এসেছে। সরো সরো সরো। ও সেজে বৌমা, কেমন আছো মা? কেমন আছো? ভালো আছি মা, আমি ভালো আছি। ঠিক আছি। দাদারা কই? দাদারা? হ্যাঁ, রবি সূর্য সব? মা, দাদারা আমার বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েই গেল। আসলে ওদের কাজ পড়ে গেছে। সেজে বৌদি, আমরা কিন্তু এই কদিন তোমাকে খুব মিস করেছি। বাহ, তোমাকে কি সুন্দর ফ্রেশ দেখাচ্ছে গো। আরে ফ্রেশ লাগবে না? হাজার হোক একটু হলেও তো দুশ্চিন্তা মন খারাপের মেঘ কেটেছে, তাই না? সেজে বৌদি এসো না, আমি নিজে হাতে পকোড়া বানিয়েছি। পকোড়া খাবে, কফি খাবে। অপু তুমিও এসো। হ্যাঁ সেজে বৌমা, গিয়ে বসো। শোনা মা, সাবধানে নিয়ে গিয়ে বসা তো। এসো এসো এসো, সুবর্ণা এসো। এসো মা আসুন, আপনি এই যে সাবধানে বসুন। কফি দেবো? কফি একটু এখানে বস। দাও সেজে বৌকে পকোড়া দাও। এই পকোড়া কে ভালো? মা বলছি, আমি আবার পকোড়া খাবো? যদি অম্বল হয়? দূর দিদি ভাই, তুই খা তো, কিচ্ছু হবে না। আর তোর না এত সাহস, তুই সামান্য অম্বলে ভয় পাচ্ছিস? এটা কিন্তু ঠিক বলেছো অপু, তুমি সত্যি সুপর্ণা। দই পানকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে তুমি যেরকম সাহসিকতার পরিচয় দিয়েছ, আমরা সকলে তোমার জন্য গর্ববোধ করি। থাক থাক বড় পোকা, এখন আর ও ছেলের নাম তোকে মুখে নিতে হবে না। তবে এটুকু বলতে পারি, তোমাদের বাবা খুব খুশি হয়েছেন সেজে বৌমা। এখন তো তার মুখে শুধুই তোমার প্রশংসা। আর মা, আপনি আপনি আমার উপর রেগে নেই তো মা? আমি আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দিলাম। রাগ করবো কেন সেজে বৌমা? তুমি যা করেছো ঠিকই করেছো। সত্যি তো একটা কুলাঙ্গার, আর সত্যি তো অন্যায় করেছে। ওকে ধরিয়ে দিয়ে তুমি ঠিক কাজ করেছো। হ্যাঁ মা, আমি আর স্বার্থপরের মতো বাঁচতে পারছিলাম না। আমি শুধুমাত্র আমার স্বামীর কথাই ভাবছিলাম, আর উনি প্রতিটা পদে আমাকে ঠকাচ্ছিলেন। আমাকে দিয়ে এই সম্পত্তি দখল করতে চেয়েছিলেন মা। আর এবার এই দলিলটা উনি চুরি করেছিলেন। বাবা তো সেটাই সন্দেহ করেছিল। এই যে মা, বাড়ির আসল দলিলটা। সেজে বৌমা, এটা এখন তোমার কাছেই রাখো। বাড়িতে ফিরে বাবার হাতে তুমি দিও এটা। ঠিক আছে মা। নাও এবার গরম পকোড়াটা খাও। আজকে তোমার বোনের অ্যানিভার্সারি বলে কথা। আজকে আমরা অনেক আনন্দ করব, সেলিব্রেট করব, তাই তো বর্ষা? একেবারে একেবারে। এই আমাকে আরেকটা দে তো। নাও নাও। তোমরা দুজন মিলে তো দেখছি সব খেয়ে নেবে। হ্যাঁ, তুই তো এটা নিয়ে 4 নম্বর দিচ্ছিস। দেখি আমাকে দাও। দেখি অপুর ফোনে কার ফোন এলো? হ্যালো ম্যাডাম, দিলীপ মুখ খুলেছে। কি বলেছে দিলীপ? ও নাকি ওই রুবিনাকে একদিন সামনে থেকে দেখেছিল। ভেরি গুড, ওকে বর্ণনা দিতে বলুন। আর প্রফেশনাল আর্টিস্ট ডাকুন, ছবিটা আঁকাতে হবে তো। হ্যাঁ ম্যাডাম, আমরা সেটাই করছি। আমরা আর্টিস্ট দেখে পাঠিয়েছি। ঠিক আছে, ছবিটা আগে তাড়াতাড়ি আঁকানোর ব্যবস্থা করুন, তারপর সেটা স্ক্যান করে আমাকে পাঠান তাড়াতাড়ি। আমাকেও জানতে হবে এই রুবিনা আসলে কে। ইয়েস ম্যাডাম। দেখুন, যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? ইমিডিয়েটলি। আমি রাখছি এখন।
কার সাথে কথা বলছিলে? তাড়াতাড়ি, আর্জেন্টলি। কিসের কাজ তোমার? তুমি এক্স্যাক্টলি আমাদের থেকে কি লুকাচ্ছ অপু? মাঝে মাঝে তুমি এমন ভাবে কথা বলো মনে হয় তুমি পুলিশের লোক। এক্ষুনি বলবে হাত তোলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সানি, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কি কিছু করেছো? না না, আমি তো এমনি বলছিলাম, মজা করছিলাম তোমার সাথে। আইন ব্যবস্থাটা মজা নয় সানি, অন্যায় করলে শাস্তি পেতে হবে, এটাই নিয়ম। নাইস, তুমি দেখছি অনেক নিয়ম জানো। যাকে তুমি নিয়ম কানুন নিয়ে থাকো, আমি যাই গিয়ে রান্নাটা সামলাই। আর তুমি আজকে তোমার বরের সাথে মানে বাবির সাথে ছুটি আনন্দ করো। কিন্তু তোমার বর কোথায়? বাবি, বাবি, দেখে আসি বাবি কোথায়। বাবি, বাবি। সত্যি তো, দীপু কোথায় গেল? আকাশ শেষ হয়ে গেছে স্যার। ম্যাডাম যেভাবে বলেছিল, যেভাবে শিখিয়ে দিয়েছিল, ঠিক সেভাবেই তো বর্ণনা দিয়ে দিয়েছি। এবার অপু ভিডিও তুমি হাড়ে হাড়ে টের পাবে। বৌদি তুমি ছোট মেয়েকে রাজি করো, ওরা তো রাজিই হচ্ছে না। বর্ষা, আমি বলি কি শোনো না, ছোট ঠাকুরপো যখন অত করে বারণ করছে তখন আজকের দিনটা ছেড়ে দাও না, পরে না হয়। না না, ওকে যখনই বলি তখনই এরকম বলে, কেন ছাড়বো বলো তো? উফ ভগবান, ঠিক আছে বাবা, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি ওখান থেকে বড়দি ভাইকে পাঠিয়ে দিচ্ছি, বোঝো? আমি চললাম। তোর বাবা, এই ছোটটা ভাই, কোনো প্রশ্নই আসে না, এইটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি নৌকা করে তোদেরকে মাঝগঙ্গায় ছেড়ে দেবো, হতেই পারে না। নৌকা চড়বো, নৌকা চড়বো? আরে বাবা, এত সুন্দর একটা বাগান বাড়িতে এসেছিস, ঘুরে দেখ না বাইরে, কত সুন্দর জায়গা, বেলুন টেলুন দিয়ে সাজা, সুন্দর করে থাক। না না, উঠকো যত আবদার আমার কাছে। এই উটকো আবদারের কি আছে রে? কেউ কি নৌকা করে গঙ্গা ভ্রমণ করে না? করে করে, আমরা করবো না, আমরা করবো না। আরে যখন তখন জোয়ার চলে আসতে পারে, তারপর ওই হরপা বান চলে আসতে পারে। কি আসবে? হরপা বানও চলে আসবে? আসতেই পারে, আমার তো বাচক লাফাচ্ছে, যে কোনো বিপদ চলে আসতে পারে। আরে বাবা মেজদা ভাই, আমি খুব টেনশনে আছি, সকাল থেকে দেখছিস না আমি বেশি কথা বলছি না। আমি পারবো না, তোদের ছাড়তে পারবো না, আমি কাউকে যেতে দেবো না, বলে দিলাম ব্যাস। এই কেন যেতে দেবে না? কেন নৌকায় উঠতে দেবে না সবাইকে? চলে এসেছে, নিজে তো সাঁতার পারো না, বড় বড় কথা বলছো। আমার বাচক লাফাচ্ছে, দেখতে পেয়েছো সেটা? বাবা, তুই কবে থেকে আবার এইসব কুসংস্কার বিশ্বাস করছিস? বিশ্বাস করতাম না, কিন্তু মা তো বিশ্বাস করে। মা বলেছে ছেলেদের বাচক লাফানো খুব খারাপ। এটা আমার টেনশন হচ্ছে, ওই কথাটা বারবার আমার মাথায় ঘুরছে, যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, তাই না? কিচ্ছু বিপদ হবে না গো। তুমি না ওদের কথায় বেশি ধুনো দিও না, হ্যাঁ? নিজে তো সাঁতার পারো না, আমার যেমন বাচক লাফাচ্ছে তুমি তেমন ব্যাঙের মতো লাফাও সবসময়। কখন লাফিয়ে নৌকো থেকে জলের মধ্যে পড়ে যাবে সেটা বলা যায়? এই তুমি আমাকে ব্যাঙ বললে? বললাম। আমি ব্যাঙের মতো লাফাই? লাফাও তো। আমি লাফাই? হ্যাঁ লাফাও তো। ও তুমি কি তাহলে? তুমি কি? আমি ব্যাঙ, তুমি ব্যাঙাচি। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ কি হচ্ছে? আরে ব্যাং ডাকছে, সোনা ব্যাং। না একদম ইয়ার্কির মুডে নেই রে, সত্যি বলছি। ওয়েদার রিপোর্টটা শুনেছিস? খুব খারাপ ওয়েদার রিপোর্ট। আজকে রাতে বৃষ্টি হবে, ঝড় হবে, এর মধ্যে আমি কাউকে ছেড়ে দিতে পারবো না। আমার ভালো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোরা যখন সবাই মিলে বলছিস, আমি না হয় তোদেরকে অন্য কোথাও ঘুরতে নিয়ে চলে যাবো, ঠিক আছে? হয়েছে তোমাদের? হয়েছে? আরো কিছু বাকি আছে ঝগড়া করার? তাহলে করে নাও, আমি দাঁড়িয়ে আছি শুনছি। বাবা রে বাবা, এই যে আর তোমরা, হ্যাঁ? ও যখন এত করে বারণ করছে, তোমাদের কি কানে যাচ্ছে না? তাও ঘুরতে যেতে হবে? এত সুন্দর জায়গা, ঘুরে দেখো। তা না সেই তোমাকে নৌকায় চড়তে হবে? হ্যাঁ, এখানে ঘোরা যায় না? আচ্ছা ঠিক আছে। এই ছোট্টা ভাই, পরে নিয়ে যাবি তো ঘুরতে?
প্রমিস প্রমিস করছি নিয়ে যাবো, প্রমিস। বেশ, তাহলে চল আজকে বরঞ্চ আমরা এই বাড়িটাই সুন্দর করে সাজাই। হ্যাঁ চল 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 চলো এসো। এই যে কি হয়েছে তোমার, এতটা কেন রিয়াক্ট করছো? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। কিছু না বললে তো হবে না, তুমি কিছু একটা ভাবছো। কি ভাবছো বলো? তুমি কি ভাবছো? অপুর কোনো ক্ষতি হয়ে যাবে? অপু জলে ডুবে মরে যাবে, তাই তো? অপু প্লিজ অপু, আর কোনোদিনও এরকম বাজে কথা বলবে না আমার সামনে, আর কোনোদিনও না, কোনোদিনও না। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। আজ আমাদের অ্যানিভার্সারি, আজ থেকে আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু দিব। এক মিনিট। কার ফোন অপু? আরে যারই ফোন হোক, তুই চল, তোকে আমার দরকার। চল 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 না তুই। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনার কথাই ঠিক। আপনি একটা মহিলার আঙুলের ওপরে একটা কালো তিলের কথা বলেছিলেন না? আমি একটা ক্লু পেয়েছি, আর রুবিনা ম্যাডামের ফাইলটা পাঠাচ্ছি, আপনি তাহলেই বুঝতে পেরে যাবেন। তার মানে যে তিলটার কথা আমি বলছি, যার হাতে ওই তিলটা আছে, সেই রুবিনা, তাই তো? হ্যাঁ ম্যাডাম, সেই রুবিনা, আমরা নিশ্চিত। আর বিভিন্ন বিদেশি এয়ারপোর্টে এবং বিভিন্ন জায়গায় এই একটি মেয়েকেই দেখা গেছে যার হাতে ওই কালো তিলটি আছে। জাস্ট ওয়েট এন্ড সি। ঠিক আছে, আপনি আমাকে ফাইলটা পাঠান, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি। দীপুকে কি কথাগুলো বলবো আমি? সানি হচ্ছে আসলে রুবিনা মালিক, নেশার ওষুধের ব্যবসার রানী। কিন্তু ও আমাদের বাড়িতে এলো কেন? আর দীপুর সঙ্গে বন্ধুত্বের আশ্রয়টাই বা নিচ্ছে কেন? কেন? অপু, অপু, তার মানে তুমি আমাকে ধরে ফেলেছো, তাই তো? আমি যে রুবিনা মালিক সেটা তুমি বুঝে গেছো। কিন্তু অপু, তুমি কিছু করে ওঠার আগেই আমি পুরো খেলাটা একদম ঘুরিয়ে দেব। পাশা আমি উল্টে দেব অপু, উল্টে দেব। বাড়ির সবাই মিলে মজা করতে গেল আর আমাকে রেখে গেল, আমাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়িতে রেখে গেল। দূর, ভালো লাগে না। ওই আবার বেল বাজছে, এখন আবার কে এলো কে জানে। কে? কিন্তু আমাকে তো বাড়ির সবাই দরজা খুলতে বারণ করে গেছে। কে? দরজা খুলুন, আমরা পুলিশ। পুলিশ? কেন? দরজাটা খুলুন। এখন তো বাড়িতে কেউ নেই, তাই দরজা খুলতে পারবো না। দরজা খুলুন, নাহলে আমরা ভেঙে ফেলবো। আচ্ছা ঠিক আছে, খুলছি স্যার।
অপর্ণা মুখার্জি কোথায়? ওনারা তো হালি শহরের কাছে একটা বাগান বাড়ি আছে, ওখানে ঘুরতে গেছে, ওই বিয়ের তারিখ পালন করতে গেছে। আমরা অপর্ণা মুখার্জির ঘরটা সার্চ করব। তাহলে আপনি আগে ওনাদের সাথে ফোনে কথা বলে নিন, না হলে আমাকে খুব বকবে। দেখুন, বেশি কথা না বলে আমাদের ওনার ঘরটা দেখিয়ে দিন। কি হলো দেখান। দেখুন, এরপর কিন্তু আপনাকে শাস্তি দিতে আমরা বাধ্য হব। না না স্যার, আমি কিছু করিনি। চলুন আমি আপনাকে ছোট বৌদিমণির ঘর দেখিয়ে দিচ্ছি, আসুন। মুভ। আজ আমি তোমাকে সব দিক থেকে মারবো অপু, সব দিক থেকে। আজ তুমি প্রাণেও মরবে, আবার সম্মানেও মরবে। তুমি যে প্ল্যান করেছো আমাকে নিয়ে, সেই প্ল্যানে তুমি জড়াবে। শেষ হয়ে যাবে তুমি, শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি ওদিকটা দেখুন, আপনি আলমারিটা দেখুন। আচ্ছা, আপনারা আমার সাথে আসুন। স্যার, এই জিনিসগুলো পাওয়া গেছে। ইয়েস, এই তো প্রমাণ। হ্যালো, ভিডিও অপর্ণা মুখার্জির বাড়ি থেকে নেশার ওষুধের প্যাকেট পাওয়া গেছে। হ্যাঁ, তার মানে উনি আমাদের মিসগাইড করেছেন। আমাদের ঠকিয়েছেন। উনি বারবার বলেছিলেন না যে উনি আমাদের সাথে আছেন, কিন্তু আসলে কিন্তু উনি আমাদের সাথে নেই, আমাদের ঠকাচ্ছেন। আমার মনে হয় নেশার ওষুধের ব্যবসার সঙ্গে অপর্ণা মুখার্জি খুব ভালোভাবে যুক্ত। ইয়েস স্যার। আর স্যার, দিলীপের বর্ণনা অনুযায়ী পেইন্টার রুবিনা মালিকের যে ছবিটা এঁকেছিল, তার সঙ্গে অপর্ণা মুখার্জির মুখের হুবহু মিল। আমার তো মনে হয় স্যার, অপর্ণা মুখার্জি আসলে রুবিনা মালিক। এ কি অপু, তুমি চলে এসেছো? ইউ আর লুকিং বিউটিফুল। তাই ভাবি আমার বাবি তোমায় কেন এত ভালোবাসে। তুমি সবার প্রথমে চলে এসছো, খুব ভালো করেছো। আমি যাই গিয়ে বাড়ির সবাইকে এবার ডেকে আনি। এতক্ষণে নিশ্চয়ই সবাই রেডি হয়ে গেছে। তোমার এত ভালো মানুষই, এত ভালো ব্যবহার, সারাক্ষণ শুধু বাবি আর বাবি করা, বাড়ির লোকেদের এত যত্ন নেওয়া, আমার এত খেয়াল রাখা,
সবটাই তো একটা নাটক। হোয়াট? পুরোটাই ফেক। সবকিছুই কিন্তু জানাজানি হয়ে গেছে। তোমায় এবার থেকে আমি কি নামে ডাকবো বলো তো? সানি নাকি রুবিনা মালিক? নেশার ওষুধের সাম্রাজ্যের নায়িকা রুবিনা মালিক, তোমাকে তো আমি চিনে ফেলেছি। আমার কাছে যা ছবি আছে, যা ডকুমেন্টস আছে, তা দিয়ে আমি মুহূর্তে প্রমাণ করে দিতে পারবো যে তুমি রুবিনা মালিক।